মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই বস্ত্র একটা সময় কত প্রয়োজনীয় ছিল দেখেন, যেটা মৌলিক চাহিদার দ্বিতীয় উপকরণের মধ্যে অন্তর্ভুক্ত করা হতো। অন্ন এবং বস্ত্র, অন্নের পরেই বস্ত্রের স্থান। এখন আমরা বস্ত্রটাকে এমন একটা জায়গায় এনে ফেলেছি, আনতে সক্ষম হয়েছে যে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো যাই হোক, এই বস্ত্রেরও কিন্তু একটা ইউজ করার বিষয় আছে। এই বস্ত্র বাহিত অনেক রোগবালাইও আছে, যেটার জন্য কমিউনিটি অটো ওয়াশিং প্লান্ট এটা ভালো একটা দিক। তারা নগর জীবনের যে মানুষ, সে মানুষগুলোকে স্বস্তি দিতে পারে, এই অঞ্চলের জন্য এটাও ভালো দিক। আজকে সর্বোপরি যেটার জন্য এই অনুষ্ঠান, এটি অবশ্যই ভালো দিক যে আমাদের মেডিকেল কলেজ থেকে শুরু করে আবাসিক যে হোটেলগুলো, সেগুলোর পাশাপাশি যে ফ্ল্যাট বাসাগুলো আমরা দেখি, সেই বাসাগুলোতে আমাদের যে কাপড় চোপড় এগুলি ওয়াশ করা এবং ধোয়ার যে মানে বিড়ম্বনা, একটা ছাদ কিন্তু ওখানে দেখা গেল যে 50টা ফ্ল্যাটের মানুষ বসবাস করে। তো 50টা ফ্ল্যাটের মানুষের যে ব্যবহারিক কাপড়, সেগুলি শুকানো একটা ছাদে প্রায় অসম্ভব। কিন্তু সেই সব ক্ষেত্রে এই চিন্তা চেতনাগুলো আমাদের কাজে লাগবে। আমাদের নগর জীবনের যে জটিলতা বা সমস্যাগুলো নিরসনের জন্য এই উদ্ভাবনী চিন্তাগুলো আমাদের খুব কাজে লাগবে। একটা সময় ছিল যে এত বেশি কাপড় আমরা এখন পরিধান করি, একদিন একটা কাপড় পরি, একটা শার্ট পরি, পরের দিন কিন্তু ওটা আমাদের পরতে দেখা যায় না। এবং অনেক মানুষ আছে তার যে কতগুলো পাঞ্জাবি আছে সে নিজেও জানে না। হ্যাঁ, তো শুধু উপহার নেয় আর আলমারির ভিতর রাখে। মহিলাদের কথা নাইবা বললাম, ওনাদের আহ, আহ, শাড়ির সংখ্যা যে কত, এটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং এগুলো যখন ওয়াশ করতে হয় তখন আসলে জটিল একটা বিষয় দাঁড়িয়ে যায়। সেগুলোর জন্য এটা নিশ্চয়ই ভালো। একটা সময় ছিল যে পাত্র যখন আপনার বিয়ে বাড়িতে যাবে, পাঞ্জাবি একটা গ্রামে একটা বা দুইটা পাঞ্জাবি থাকতো বরের জন্য, এবং সেটাই মানে অল্টারনেটভাবে যে যখন মেয়ে দেখতে যাবে ওই পাঞ্জাবিটা পরেই যেত। এভাবেই কিন্তু বিয়ে হতে আমরা ছোটবেলা দেখেছি। তো এটা বেশি দিন আগের না। আমরা এখন এমন একটি সমাজে বসবাস করি, এমন একটা উন্নত সমাজে আমরা চলে আসছি। গার্মেন্টস শিল্পে এটা ভালো, এবং এই গার্মেন্টস শিল্পের প্রসার আমাদের দেশে হয়েছে। সে কারণে কিন্তু আমরা মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই বস্ত্র একটা সময় কত প্রয়োজনীয় ছিল দেখেন, যেটা মৌলিক চাহিদার দ্বিতীয় উপকরণের মধ্যে অন্তর্ভুক্ত করা হতো। অন্ন এবং বস্ত্র, অন্নের পরেই বস্ত্রের স্থান। এখন আমরা বস্ত্রটাকে এমন একটা জায়গায় এনে ফেলেছি, আনতে সক্ষম হয়েছে যে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো যাই হোক, এই বস্ত্রেরও কিন্তু একটা ইউজ করার বিষয় আছে। এই বস্ত্র বাহিত অনেক রোগবালাইও আছে, যেটার জন্য কমিউনিটি অটো ওয়াশিং প্লান্ট এটা ভালো একটা দিক। তারা নগর জীবনের যে মানুষ, সে মানুষগুলোকে স্বস্তি দিতে পারে,